নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে। এটা বেসিক্যালি একটা কালী পূজা বাড়ির ভিডিও ছিল। সেখানে গিয়েই আমরা কি কি খেলাম সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে স্টলে ছিল ফুচকা আর আম পান্না। ফুচকা খাবো ভেবেছিলাম, কিন্তু এত ভিড় তাই ওখানে আর গেলাম না। আমরা আম পান্নাই খেলাম। আম পান্নাটাও মোটামুটি ভালোই খেতে ছিল, তাই ওটা খেয়েই বেশি দেরি না করেই আমরা খেতে বসতে উপরে চলে গেলাম। কারণ সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম বেশি দেরি করব না, তাড়াতাড়ি গিয়েই খেতে বসে পড়ব। ও বাবা, কিন্তু উপরে এসে দেখি এখানেও লাইন লেগে গেছে, প্রচুর ভিড় ছিল। তাই আমরা আর নিচে গেলাম না, এখানেই দাঁড়িয়ে রইলাম, কারণ এই ব্যাচটা খালি হলেই আমরা খেতে বসে পড়ব। তো ব্যাচ খালি হওয়ার পরই আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। বসার সঙ্গে সঙ্গেই আমাদের দিয়ে গেল থালা আর একটা 500 মিলিলিটারের বোতল। তারপরেই আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপরেই আমাদের পাতে চলে এলো বেগুন বাহার, দই বেগুন বা বেগুন বাহার যেটাই বলো না কেন। সত্যি বলতে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপরেই এলো নানপুরি। আমি একেবারেই দুটো নিয়ে নিয়েছিলাম, কারণ আমার দেখি এটা খুব লোভ লাগছিল। আর যা বলা, খেতেও অসাধারণ হয়েছিল। তারপরেই এলো পনির, আর পনিরটাও আমার এত ভালো লেগেছিল, ভিডিওটা আমি যখন এডিট করছিলাম আমার দেখে জিভে জল চলে আসছিল, আর খাবারগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, আর খেতে ইচ্ছা করছিল, ওই আর কি। এইগুলো দিয়ে খাওয়ার পরই তারপরে এলো কষা কষা আলুর দম। আলুর দমটাও খুব সুন্দর খেতে হয়েছিল, কিন্তু আমার আলুর দমের থেকেও বেশি এই পনিরটা ভালো লেগেছিল, তাই পনিরটা আমি আবারও নিয়ে নিই। এগুলো খাওয়ার পরই তারপরে ছিল চাটনি পাঁপড়, যেটা আমি খাইনি, আমার পাশে দিদা খেয়েছিল, তাই দিদার পাত থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। তারপরেই দিল মিষ্টি, মিষ্টিটাও আমি নিইনি, তাই সেম দিদার পাত থেকেই দেখিয়ে দিলাম। আর শেষে মুখ শুদ্ধি করার জন্যে জোয়ান। এগুলোই ছিল আজকের খাওয়া দাওয়া। তো আমার ভিডিওটাও এই পর্যন্তই থাকলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। বাই।